শুভ সকাল। আজ ৪ঠা শ্রাবণ ১৪৩১, ইংরাজির ২০শে জুলাই ২০২৪। প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা আলেকজান্ডারের আজ জন্মদিন। ২০শে জুলাই ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দতে ম্যাসিডনের পেল্লাতে তিনি জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়স পর্যন্ত তিনি অ্যারিস্টটলের কাছে শিক্ষা লাভ করেন। সুদর্শন তরুণ সম্রাটের চোখে সারা পৃথিবী জয়ের স্বপ্ন তখন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সেনাবাহিনীর অধিকারীও ছিলেন তিনি। সুদূর গ্রিস থেকে একের পর এক রাজ্য জয় করে ইরান, আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাবে পৌঁছে যান। ২০শে জুলাই ১৮৯২ বাংলাদেশের খুলনা জেলার সেনহাটিতে জন্মগ্রহণ করেন বাঙালি নাটককার ও সাংবাদিক শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তাঁর রচিত ঐতিহাসিক ও রাজনৈতিক নাটকের মূল প্রতিপাদ্য বিষয় দেশাত্মবোধ। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল গৈরিক পতাকা, ধাত্রীপান্না, রক্তকমল, ঝড়ের রাত, সবার ওপরে, মানুষ সত্য ইত্যাদি। ২০শে জুলাই ১৯০২ বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু। পিতা পশুপতি বসু, আদি নিবাস বিক্রমপুরের মালখাননগর। ছড়া, কবিতা, গল্পকাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুকনাট্য এবং শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর জনপ্রিয়তার কেন্দ্রে ছিল ছন্দের চমৎকারিত্ব। নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী অভিযাত্রী ছিলেন এডমন্ড হিলারি। ২৯শে মে ১৯৫৩ ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসেবে নেপালি পর্বতারোহী শেরপা তেনজিং নোরগের সঙ্গে এভারেস্ট পর্বতশৃঙ্গ আরোহণ করেন তিনি। আজ হিলারির জন্মদিন। ২০শে জুলাই ১৯১৯ নিউজিল্যান্ডের অকল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। ২০শে জুলাই ১৯৫০ উত্তরপ্রদেশের বরবাঁকিতে এক সম্ভ্রান্ত ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। হিন্দি মূলধারার চলচ্চিত্র ও আর্ট ফিল্ম দু ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত একজন সফল অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল মন্থন, জুনুন, আক্রোশ, উমরাও জান, পার, মির্চ মশালা, খামোশ, চায়না গেট, হে রাম ইত্যাদি। অভিনয়ের সাফল্যের জন্য তিনি ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৩বার ফিল্মফেয়ার পুরস্কার, ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ভল্পি কাপ, পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান অর্জন করেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে যাঁর ভূমিকা অনস্বীকার্য, সেই শ্রী মা সারদা দেবীর আজ মৃত্যুদিন। ১৯২০ ২০শে জুলাই উদ্বোধন কার্যালয় ভবন ও মায়ের বাড়ি বলে অতি পরিচিত সেই স্থানেই তিনি ইহলোক ত্যাগ করেন। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি জীবিতকালে ও পরবর্তীকালে ভক্তদের কাছে মহাশক্তির অবতার রূপে পূজিত হন। বেলুর মঠে গঙ্গার তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই স্থানটিতেই গড়ে উঠেছে শ্রী মা সারদার সমাধি মন্দির। ৮ই এপ্রিল ১৯২৯ ভগৎ সিংহের সঙ্গে একসাথে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটায় ভারত মাতার যে সন্তান, তিনি বটুকেশ্বর দত্ত। আজ তাঁর মৃত্যুদিন। এই সর্বত্যাগী বিপ্লবীর শেষ জীবন ছিল খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ২০শে জুলাই ১৯৬৫
দিল্লির একটি হাসপাতালে প্রায় লোকচক্ষুর অন্তরালেই তাঁর মৃত্যু হয়। একজন বাঙালি সঙ্গীত শিল্পী ছিলেন গীতা দত্ত। 1950 থেকে 1960-এর দশকে হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত ও বাংলা গান গাওয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 1972-এর আজকের দিনে সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর গানে আজও হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। নিশিরাত, বাঁকা চাঁদ আকাশে। 1957-র সিনেমা পৃথিবী আমারে চায়। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীত শিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন কমল দাশগুপ্ত। তাঁর শেষ জীবন ছিল খুবই কষ্টের। ঢাকায় তিনি একটি মুদির দোকান দেন। 20শে জুলাই 1974 প্রায় অযত্নে, অবহেলায় ও বিনা চিকিৎসায় ঢাকায় এই গুণী শিল্পীর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।